আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজের এই টাইপের ফটোগুলো এক ক্লিকে ক্রিয়েট করবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা তাদের ফেসবুক পেজে এই টাইপের ফটোগুলো আপলোড করে থাকেন বা পোস্ট করে থাকেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, এই টাইপের ফটোগুলো ক্রিয়েট করার জন্য আমরা যে সমস্ত মেটেরিয়ালস ইউজ করবো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, প্রথমে আপনাদেরকে রিটাচ অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আর রিটাচ অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং যদি কোনো পারমিশন চায় তাহলে অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন। সো এখন আমরা জাস্ট এখান থেকে অ্যালবামে ক্লিক করবো। সো অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আমরা একটা পোস্ট চুজ করে নেব। সো আমি এখান থেকে পোস্ট চুজ করে নিলাম। গাইস দেখতে পাচ্ছেন এই ধরনের পোস্ট কিন্তু ভাইরাল যে সমস্ত ফেসবুক পেজে রয়েছে তারা কিন্তু পোস্ট করে থাকে, আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর গাইস আপনি এই রিটাচ অ্যাপ্লিকেশনে অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো অ্যাড করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে লোগোটা রয়েছে এটাকে আপনাকে রিমুভ করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম রয়েছে। সো এটাকে কিন্তু আপনাদেরকে রিমুভ করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম রয়েছে। সো এটাকে কিন্তু আপনাদেরকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অবজেক্ট রিমুভ। সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাংঘাতিক, আমি এটাকে রিমুভ করবো। সো এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে সাংঘাতিক যেটা রয়েছে এটা উপরে একটা ক্লিক করে দেবো এইভাবে। সো এইভাবে আপনার টান দিয়ে ক্লিক করে দিবেন বা অ্যাড করে দিবেন, এইভাবে ইরেজ করে নেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গু নামে একটা অপশন। সো আমরা এইখানে একটা ক্লিক করবো। সো এইখানে ক্লিক করলে গাইস দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এইখানে কিন্তু আমাদেরকে সেম টু সেম ভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে এগুলো কিন্তু রিমুভ করে নিতে হবে এবং এখানে কিন্তু আপনি জুমও করতে পারবেন। ওকে, সো আমরা এটাকে রিমুভ করে দেবো এইভাবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ইউজার নামটা রয়েছে এটাকে আমরা রিমুভ করে দেবো। সো এইভাবে রিমুভ করে দেবেন। ওকে সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লোগো এবং ইউজার নেম খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ বাটন নামে একটা অপশন। সো আমরা এইখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেভ এস কপি। সো আমরা এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এই পোস্টটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে ওয়েল গাইস, তারপর আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করতে হবে এবং পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনাদেরকে জাস্ট এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্রম গ্যালারি। সো আমরা এখানে ক্লিক করবো এবং আমরা রিটাচ অ্যাপ্লিকেশন থেকে যে পিকটা রিমুভ করেছিলাম বা লোগো রিমুভ করে যে পিকটা সেভ করেছিলাম আমাদের গ্যালারিতে, সো ওই পিকটা আপনাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে দেন গাইস এখন আমরা এখান থেকে টিক অপশন ক্লিক করব। সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নিউ টেক্সট। এখন কিন্তু আপনাদেরকে আপনার ফেসবুক পেজে যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে আপনাকে অ্যাড করতে হবে। সো লোগোটা অ্যাড করার জন্য গাইস দেখতে পাচ্ছেন উপরে রয়েছে প্লাস নামে একটা আইকন। সো আমরা এখানে ক্লিক করব। দেন আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনার লোগোটা অ্যাড করে দিবেন। ওকে সো আমি অ্যাড করে দিচ্ছি। দেন গাইস লোগোটা অ্যাড করে দেওয়ার পর গাইস আমরা লোগোটাকে এক কোণে বসিয়ে দেবো ছোটো করে। সো আমরা এই কোণায় বসিয়ে দেবো। সো এই কোণায় বসিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নিউ টেক্সট নামে একটা অপশন। সো আমরা এটাকে ডাবল ট্যাপ করবো। সো ডাবল ট্যাপ করে দেওয়ার পর গাইস আপনার ফেসবুক পেজে যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন বা লিখে দেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি। ওকে সো লিখে দেওয়ার পর গাইস আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। সো ওকেতে প্রেস করার পর গাইস আমরা এই ইউজার নেমটাকে কাস্টমাইজ করে নেব, এখানে বসিয়ে দেবো ছোটো করে, বা এই ইউজার নেমটা ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে চলে যাব ফন্টে। দেন ফন্টে যাওয়ার পর গাইস আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দেবো। ওকে সো আমরা এই ফন্টটা দিয়ে দেবো। দেন এখান থেকে ওকেতে প্রেস করব। সো আমরা এটাকে আরও ছোটো করে দেবো, ছোটো করে আমরা নিচে বসিয়ে দেবো। ওকে সো এইভাবে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ নামে একটা আইকন। সো আপনাদেরকে এই সেভ আইকনে এটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেভ এস প্রজেক্ট নামে একটা অপশন। সো আমরা এখানে এটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টের নামটা দিতে হবে। সো নামটা দেওয়ার জন্য গাইস এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দেবো, ফটো এডিট দিতে পারি আমরা। সো এখানে আমরা দিয়ে দিলাম ফটো এডিট। সো ফটো এডিট দেওয়ার পর গাইস আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। সো ওকেতে প্রেস করার পর গাইস দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে সেভ হয়ে গেছে। সো পিক্সেল ল্যাবে সেভ হয়ে যাওয়ার পর গাইস আমাদেরকে এই পিকটাকে আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমরা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। সো শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা এখান থেকে এটাকে ডিফল্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা
আলটাতে ক্লিক করে দেবো এবং আলটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস এখন কথা হলো আপনি কীভাবে এক ক্লিকে তৈরি করবেন এই ধরনের ফটোগুলো। সো এক ক্লিকে তৈরি করার জন্য গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি পিক্সেলের থেকে বের হয়ে যাব। সো এখান থেকে ওকেতে প্রেস করবো। সো ওকেতে প্রেস করার পর গাইস আমি আবার পিক্সেলের অ্যাপে প্রবেশ করবো। সো অ্যাপে প্রবেশ করার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন গাইস আপনি যে প্রজেক্টটা সেভ করেছিলেন সেই প্রজেক্টটাকে আপনাদেরকে অ্যাড করতে হবে। সো প্রজেক্টটা অ্যাড করার জন্য গাইড দেখতে হচ্ছে না কেন হচ্ছে মাই প্রজেক্ট নামে একটি অপশন। সো এই অপশনটা যদি কারো না থাকে, সো না থাকলে আপনি কী করবেন, এখান থেকে থ্রি ডট আইকন ক্লিক করবেন। সো থ্রি ডট আইকন ক্লিক করে দেওয়ার পর গাইড দেখতে হচ্ছে না কেন হচ্ছে open.plt ফাইল। সো এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফটো এডিট নামে একটা অপশন, বা এই যে আমরা যে প্রজেক্টটা সেভ করেছিলাম সেই প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এখান থেকে ওই প্রজেক্টটাকে ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার পর গাইজ আমরা এখান থেকে ব্যাক করব। সো ব্যাক করার পর গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর গাইজ আপনাদের যে কাজটি করতে হবে সেখান থেকে আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম গ্যালারি পাবেন। সো ফর্ম গ্যালারিতে পাওয়ার পর গাইজ এখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি রিটাচ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো পিক মানে এডিট করে নেবেন বা রিমুভ করে নেবেন লোগোগুলো। সো লোগোগুলো রিমুভ করে দেওয়ার পর আপনাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি আবারও একটা পিক। ওকে, সো আমরা এখান থেকে টিক অপশন ক্লিক করবো। গাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ইউজার নামটা আমরা একটু নিচে দিতে পারি এবং এইখানে দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এক ক্লিকে ফটোগুলো এডিট করতে পারবেন। দেন গাইস এখন আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবো বা শেয়ার আইকনে ক্লিক করবো। সো শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট। সো আমরা এখান থেকে ডিফল্ট থেকে আলটা করে দেবো। দেন গাইস এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর গাইস আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। সো গাইস মূলত এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য এক ক্লিকে এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারবেন। গাইস ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপর হচ্ছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।